হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম। আমরা ব্রহ্ম মধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ের আচার্য পরম্পরা সম্পর্কে আলোচনা করছি। আর আলোচনা প্রসঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি 17তম আচার্য ছিল ব্রাহ্মণ্য তীর্থ, যিনি পুরুষোত্তম তীর্থের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তো এই ব্রাহ্মণ্য তীর্থ হচ্ছেন, তিনি কাবেরী নদীর তীরে নরহরি ক্ষেত্রে আবির্ভূত হন। তার পিতার নাম ছিল রামচার্য। যদিও আমাদের এনার বিস্তৃত জীবনী প্রাপ্ত হওয়া চায়নি, আমি কিছুটা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তার পূর্বাশ্রমের নাম ছিল নরসিংহ। তো 7 বছর বয়সে তিনি তার গুরু পুরুষোত্তমের কাছে এসে শরণাপন্ন হয় এবং তার কাছ থেকে তিনি শিক্ষাপ্রাপ্ত হন। তো শিক্ষাপ্রাপ্ত হয়ে তিনি যখন পুরুষোত্তম তীর্থ চন্নাপত্তনে একটা গুহার মধ্যে প্রবিষ্ট হন, আর তখন এই ব্রাহ্মণ্য তীর্থকে দিয়ে শপথ করিয়েছিলেন এবং তিনি পরবর্তী আচার্য রূপে নিযুক্ত হয়েছিলেন। তো ব্রাহ্মণ্য তীর্থ খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন। তো ব্রাহ্মণ্য তীর্থে একটা অলৌকিক ঘটনা হচ্ছে, তিনি পূজার জন্য যে সকল আহার্য রান্না করা হতো, সেই সকল যদি একটু লেট হয়ে যেত তাহলে ঠান্ডা হয়ে যেত। তিনি কিন্তু যেটা যখন ভগবানকে নিবেদন করার জন্য তাকে স্পর্শ করতেন বা তার উপরে যদি জল সিঞ্চন করতেন, তাহলে তার সব টাটকা হয়ে যেত বা তাজা হয়ে যেত, গরম হয়ে যেত। তিনি এরকম একজন প্রসিদ্ধ ভক্ত ছিলেন। তো যখন একসময় একজন বেনারসে একজন ব্যক্তি, ধনী ব্যক্তি তীর্থযাত্রার জন্য যাচ্ছিলেন, আর সেখানে হঠাৎ করে সেই দম্পতির স্বামী মারা যায়। তো তখন সেই মাতাজি সতী হতে চেয়েছিলেন, কিন্তু সতী হওয়ার পূর্বে তিনি ব্রাহ্মণ্য তীর্থ তার গুরুদেবের কাছে আসেন এবং তার কাছে প্রণাম করার জন্য উপস্থিত হন। তখন ব্রাহ্মণ্য তীর্থ তাকে আশীর্বাদ করেন যে তুমি ধীরদাস মঙ্গলী ভাব, তুমি সুখী হও, অর্থাৎ তোমার দাম্পত্য জীবন সুখী হোক। তখন তিনি বললেন যে হে গুরুদেব, আমার পতি নেই, আমি কিভাবে সুখী হতে পারি? তখন তিনি বললেন যে তুমি চিন্তা করো না, তোমার পতির কিছু হয়নি, তিনি ঠিকই আছে, আর তোমরা খুব শীঘ্রই সন্তান লাভ করতে পারবে। তো তিনি তাদের তখন সে দম্পতি বলেছিলেন যে আমি তাহলে আমার দ্বিতীয় সন্তানকে আপনাকে সমর্পণ করব। তো তিনাকে তখন একটা মন্ত্রপুত জল প্রদান করেন, আর তিনি বলেন যে এই জলটা লেগে তোমার পতির শরীরে সিঞ্চন করলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তাই তিনি এই জল নিয়ে যান এবং তার পতির শরীরে সিঞ্চন করেন, তিনি সুস্থ হন এবং এনাদেরই পুত্র রূপে ছিল ব্যাসতীর্থ আবির্ভূত হয়েছিলেন। ব্যাসতীর্থের জীবনী সম্পর্কে আমরা বিশেষভাবে প্রাপ্ত হতে পারি। ব্যাসতীর্থ তিনি তার নাম রাখা হয়েছিল জ্যোতিরাজ, এবং এই ব্রাহ্মণ দম্পতির এই জ্যোতিরাজকে তার গুরু ব্রাহ্মণ্য তীর্থকে প্রদান করেছিলেন। আর এই ব্রাহ্মণ্য তীর্থ ছিলেন সূর্যের প্রকাশ। তার সম্পর্কে ছিল ব্যাসতীর্থ কিছু শ্লোক রচনা করেছেন। কাম সাধ্ব সে পদম ভজ ও সাম শক্ত ওহম সাপুগ ভাহ ব্রহ্মণ্য গুরু আজ খাও বর্ততাম মম মানসে। তারপরে আরো একটা শ্লোকে বর্ণনা করেছেন যে ব্রাহ্মণ্য ভাস্করম, তার অনুবাদ হচ্ছে, সে ব্রাহ্মণ্য তীর্থ যিনি সর্বদা দুষ্ট কংসের হত্যারী শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিমজ্জিত, তিনি সর্বদা আমার মনে বাস করুন। আর মহান ব্রাহ্মণ্য তীর্থের উপাসনা ও সেবা করুন, যিনি সূর্যের মতো অন্ধকার ধ্বংস করেন এবং মোক্ষের পথ দেখান, এবং যিনি সর্বদা বিষ্ণুর পাদপদ্মে আগ্রহী। তো এইভাবে ব্যাসতীর্থ তার গুরুদেবের চরণে প্রার্থনা করেছেন। আরও একটা শ্লোকে তার প্রণাম করেছেন যে কাম সাধব মসিব পদম ভজো সাম শক্ত অহমসাপোহভায় ব্রহ্মণ্য গুরুর আজ বর্তমান মানুষ। তো ওইটাই পূর্ব শ্লোকটাই। তো এইভাবে ব্রাহ্মণ্য তীর্থ তার গুরুদেবের প্রার্থনা নিবেদন করেছেন। আর তিনি 1416 থেকে 1467 সালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মহাশয় হচ্ছে এতদিন তিনি আচার্য ছিলেন, এবং তিনি বেশিরভাগ সময় তিনি কর্ণাটকের চান্নাপত্ত স্থানে কাটিয়েছিলেন। সেখানেই তারা এই যে মঠটাকে তারা একজন প্রসিদ্ধ শিষ্য
শ্রীধর তীর্থের হাতে সমর্পণ করে গিয়েছিলেন। আর সেই মঠটা এখন কুন্দপুর মঠ নামে পরিচিত। আর তিনি সম্ভবত 1476 খ্রিস্টাব্দে বৈশাখী একাদশী তিথিতে মহীশূরের চান্নাপত্তনে দেহত্যাগ করেন এবং ওখানে তার সমাধি বর্তমান। আর ওনার সমাধিতে একটা প্রসিদ্ধ পদ্মফুলের পাপড়ি এবং তার মাঝে সূর্যের চিহ্ন অঙ্কিত রয়েছে। ওখানে অন্যান্য যে সকল তত্ত্ববাদী সম্প্রদায়ের যে সকল সন্ন্যাসীবৃন্দের সমাধি রয়েছে তাতে কিন্তু এরকম নেই, কিন্তু ওনার যে সমাধি ওখানে একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ তিনি যে সূর্য ভাস্করম লেখা রয়েছে তার প্রার্থনাতে, তিনি সূর্যের মতো প্রভাবশালী ছিলেন বা তাকে সূর্যের অবতার বলে মনে করা হয়। তো এখনো পর্যন্ত তার কাছে প্রার্থনা করলে যে কেউ অনেক কৃপা আশীর্বাদ হতে পারে তার সমাধিতে গিয়ে। তো আপনারা আসবেন, এই যদি কখনো আমাদের সম্ভব হয় ওখানে গিয়ে দর্শন করবেন। মহীশূর জেলা, মহীশূর সম্পর্কে আপনারা হয়তো জানেন, মহীশূর হচ্ছেন যেখানে মহিষামর্দিনী দুর্গা দেবীর আবির্ভাব। আমরা গিয়েছিলাম, ওখানে দর্শন করেছিলাম। তো মহীশূরে যে পর্বত, মহীশূর পর্বতটা রয়েছে এটা পুরো দুর্গা দেবীর শরীরের মতো। আর ওখানে খুব বিশাল এক মন্দির রয়েছে, ওখানে সতীপীঠের এক অন্যতম মন্দির মাতা দুর্গার মন্দির, আমরা গিয়েছিলাম, দর্শন করেছিলাম। তো আসবেন, ওটা ছিল মহিষাসুরের রাজধানী মহীশূর। আর একটা চন্দনের সাবান পাওয়া যায়, মহীশূর স্যান্ডেল বলে, আর ওখানে খুব প্রসিদ্ধ চন্দন হয়। তো এই জায়গাতে উনি থাকতেন আর ওইখানেই ওনার সমাধি বর্তমান। তো উনি 1476 খ্রিস্টাব্দে বৈশাখী একাদশী তিথিতে চান্নাপত্তনে অন্তরিত হন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার পরামন্ত্র বর্ণনা করেছেন। কংস ধক্সি পদম ভজে সশক্ত হংস পুরঙ্গভা ব্রাহ্মণ গুরু রাজকে বর্তত মম মানসে। এইভাবে আমি ব্রাহ্মণ তীর্থের চরণ বন্দনা করি, যিনি সূর্যের মতো, সূর্যের অবতার এবং সূর্যের মতো প্রকাশমান। আর তার চরণে প্রার্থনা করা উচিত যাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।